আসসালামু আলাইকুম। এনএসআই এর নিয়োগ পরীক্ষায় আসা 10টি বাংলা এমসিকিউ থাকছে আজকের আয়োজনে। মন দিয়ে দেখতে থাকুন। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যরীতিকে তিনি উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নত করেছিলেন। এজন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? এটা কিন্তু অনেকে চোখ বন্ধ করে কাজী নজরুল ইসলাম দাগায় আসবেন, কিন্তু আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হলেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। তাকে কিন্তু বাংলা সাহিত্যে আধুনিকতার জনক বলেও আখ্যায়িত করা হয়। কাজী নজরুল ইসলাম যদিও বিদ্রোহী কবি, তিনি কিন্তু প্রথম বিদ্রোহী কবি নন। প্রথম বিদ্রোহী কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। ওরা আমার মুখের ভাষা কায়ড়া নিতে চায়, এই গানটির রচয়িতা কে? ওরা আমার মুখের ভাষা কায়ড়া নিতে চায়, এই গানটির রচয়িতা হলেন আব্দুল লতিফ। এছাড়াও আব্দুল লতিফের আরও কিছু গান আছে। এই গানগুলো হচ্ছে সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় তত কাটি, এটাও কিন্তু আব্দুল লতিফেরই গান। পরের প্রশ্ন, অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? আমরা সবাই জানি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। অনেকে প্রশ্নটাকে ভালো করে না দেখে কিন্তু 8টি উত্তর দিয়ে দেবেন, কিন্তু এখানে কিন্তু প্রশ্নটা দেওয়া হচ্ছে অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি। স্বরবর্ণ কিন্তু 1টি। অর্ধমাত্রার স্বরবর্ণ কোনটি? অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে রি। আর অর্ধমাত্রার যে অন্যান্য বর্ণগুলো হচ্ছে খ, গ, মূর্ধন্য, থ, ধ, প, তালবস্য। আর রি হচ্ছে একমাত্র স্বরবর্ণ। এই ইনফরমেশনটা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন হচ্ছে, সাবকনসাস শব্দের পারিভাষিক শব্দ কী? সাবকনসাস শব্দের পারিভাষিক শব্দ হলো অবচেতন। সাবকনসাসের পারিভাষিক শব্দ হচ্ছে অবচেতন। পরের প্রশ্ন হলো, ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ কোনটি? ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ হলো বর্ধমান। বর্ধমান ক্ষীয়মান। হিংটিং শট 7 নম্বর প্রশ্ন। হিংটিং শট রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হিংটিং শট রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হিংটিং শট কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। এই কবিতাটাই হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। এছাড়াও এ কাব্যের অন্যান্য উল্লেখযোগ্য কবিতা হলো সোনার তরী, পরশপাথর, মানসুন্দরী, পুরস্কার, নিরুদ্দেশ যাত্রা এবং বসুন্ধরা। তাহলে সোনার তরী এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারলাম হিংটিং শট রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী। সোনার তরী কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1894 সালে। এটাও কিন্তু আসে, এই ইনফরমেশনটাও কিন্তু আসে। এছাড়া সোনার তরী কাব্যগ্রন্থের কবিতাগুলো হচ্ছে সোনার তরী, পরশপাথর, মানসুন্দরী, পুরস্কার, নিরুদ্দেশ যাত্রা এবং বসুন্ধরা। এগুলোও হচ্ছে উল্লেখযোগ্য কবিতা। পরের প্রশ্ন, কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? কবি কাজী নজরুল ইসলামকে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশে নিয়ে আসা হয় হচ্ছে 1972 সালের 24 মে। মনে রাখার চেষ্টা করবেন তারিখটা। 1972 সালের 24 মে ভারত সরকারের অনুমতিক্রমে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। এরপর তাকে ধানমন্ডির 330-এর বি বাড়িটি দেওয়া হয়। এখানে প্রশ্ন হচ্ছে, আরেকটি প্রশ্ন আসতে পারে, যেমন কাজী নজরুল ইসলাম কবে মৃত্যুবরণ করেন? তিনি 1976 সালে মৃত্যুবরণ করেন এবং তারিখটি ছিল হচ্ছে 29 আগস্ট।
এই দুইটা অপশন, এই দুটি ইনফরমেশনও মনে রাখার চেষ্টা করবেন। 1976 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। 9 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা। রাজার দুয়ারে হাতি বাঁধা, এই দুয়ারে এটি কোন কারক? রাজার দুয়ারে হাতি বাঁধা, এইখানে দুয়ারে দুয়ারে শব্দটি হচ্ছে অধিকারণ কারক। অধিকারণ কারকটা কি? অধিকারণ কারকটা হচ্ছে ক্রিয়া সম্পাদনের আধার কাল, এটাকে বলা হয় অধিকারণ কারক। রাজার দুয়ারে হাতি বাঁধা, এটা একটা অধিকারণ কারক। দুয়ারে, এ বাড়িতে কেউ নেই, এটাও অধিকারণ কারক। পরের প্রশ্ন, বাক্যে মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ। মনে রাখার চেষ্টা করবেন, বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বলা হয় বাক্য। আর এখানে বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। ভাষার মূল উপাদান কি? এটাও কিন্তু আসে। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আর ধ্বনির উচ্চারণের স্থান কি? ধ্বনির উচ্চারণের স্থান হচ্ছে বাকযন্ত্র, এটাও আসে। আর শব্দের ভাষার বাক্যের মৌলিক উপাদান যেহেতু শব্দ, এখন শব্দের মূল উপাদান কি? শব্দের মূল উপাদান হচ্ছে বর্ণ। বর্ণ ছাড়া শব্দ হয় না, শব্দ ছাড়া বাক্য হয় না। হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ ভিউয়ার্স। ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেকটা ভিডিও অ্যাটলিস্ট 2 বার করে দেখবেন। 2 বার করে দেখলে আপনার ইনফরমেশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু এনএসআই এর সহকারী পরিচালক পরীক্ষায় এসেছিল। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।